হ্যাঁ, আমার সেটাই তো বলছি যে সেখানে না তখন কি হয়, তখন যারা প্রযোজক তারা যদি না এগিয়ে আসেন, তারা যদি এই নাগরিক চেতনার অন্তর্গত না হন, তাহলে আমরা মানে একা একা একটা মেয়ে বা ইভেন একটা ছেলে, সে হয়তো প্রতিবাদ করেছিল, তার জন্য সেই রিয়াকশন হচ্ছে, তো তারা একা একা কী করবে? তার জীবিকা তো হারাতে পারবে না। এবং এটা শুধু যে শিল্পের ক্ষেত্রে, ফিল্মের ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রে হয় তা নয়, এটা সমস্ত মেডিকেল ইয়েতে হয়। যেমন ধরো, যেখানে রিসার্চ করছে মেয়েরা, সেখানে রিসার্চ গাইড যে সেই যৌন ফেভার্স চাইছে, সেটা না হলে সে রিসার্চটা এগোচ্ছে না। এগুলো তো হতেই থাকে, আমরা তো দেখেছি, আমরা জানি সর্বত্র। মানে এটা একটা পিতৃতান্ত্রিক, একটা পিতৃতন্ত্র, সেটা গেড়ে বসে রয়েছে আমাদের এখানে, যেটা সুমন একটু আগে বললেন, যে সেটাকে সরানোটা বহু দিনের কাজ, অনেক দিনের কাজ। আমাদের এই লড়াইটা, মানে যেটা বলা হয় ইংরেজিতে, উই হ্যাভ টু কিপ ফাইটিং দ্য গুড ফাইট। এই ব্যাপারে যাদের হাতে কিছু ক্ষমতা রয়েছে, তাদের দায়িত্বটা আরও বেশি, তাদের বেশি করে সচেতন হতে হবে যে তাদের ওপর একটা মানে দায়িত্ব বর্তায়, তাদের কর্তব্য কিন্তু সেখানে রুখে দাঁড়ানো, যে ঠিক আছে আমার হাতে পাওয়ার আছে, কিন্তু তুমি অমুককে নিগৃহীত করছো, আমি আমার সমস্ত পাওয়ার দিয়ে আমি সেটাকে থামাবার চেষ্টা করব। এটা তাদের করতে হবে, তাদের দায়িত্ব।